সাউন্ড বন্ধ। কি রে আমগো সম্রাট না এটা? ওই তুই না 4 বছর লেগে বিদেশ গেলি পড়ালেখা করানোর লেগে, 1 বছরের মাথায় আয় বললি। বুঝবার পারছি নকল করে ধরা খাইছস, স্যার ভাই করে দিচ্ছে, ঠিক করছি না? শুনছস কথা, যে যেরকম চিন্তা ভাবনা ওই রকম। আমি হলাম গিয়ে সুপার ফাস্ট 4-in-1, 4 বছরের পর আমি 1 বছর কমপ্লিট করে ফেলাইছি। ওরাও ছাড় ম্যাডামরা কইছে কি তোমার তো পড়া কমপ্লিট হয়ে গেছে, 4 বছরের সিলেবাস তুমি কেমতে 1 বছরে কমপ্লিট করে ফেলাইলা? তোমার আর ইউনিভার্সিটিতে থাকানোর দরকার নাই, তুমি তো পাস করে ফেলাইছো। দেশে যাও গা, দেশের তোমার দরকার, দেশের লিগে কিছু করো। আর বললাম অনেক সময় তো আমার একটা বড় সার্টিফিকেট দিয়ে দিচ্ছে। ইস গর্বে আমার বুকটা বেড়ে গেল রে। ভালো হয়েছে তুই আয় পড়ছস, এখন আমরা সবতে মিলে এলাকার শিক্ষার উন্নয়ন করুম। তুই বিদেশে শিক্ষা লয়ে আইছস, ঠিক করছি না? হ্যাঁ ঠিক আছে, আমি তো লাগা আছি। ওই মিউজিক বাজ। ভাই আপনি কাম করছেন কেন কি হয়েছে? আপনি বিদেশি ইউনিভার্সিটিতে আপনি ফেল মারছেন, ওখানকার কর্তৃপক্ষ রাগে সোগে আপনার পাঠাই দিতে যাচ্ছে। আপনি কি করতেছেন? সপ্তাহে মিথ্যা কথা কইতেছেন যে আপনি পাস করে আইছেন, শেষ করে আইছেন। এর মধ্যে মিথ্যা কথা যে কইছিলাম বলো, এটা আপনি উচিত দিতে সম্রাট ভাই। আরে বেটা হাঁচা কথার বাধা আছে নাই তো? আমি যদি এখন হাঁচা কথা কইতাম মানুষ কি আমার লিয়ে গর্ব করতো? এত মানুষ আমার দেখবারই তো ফুলের মালা দিত, ফুল ছিটাই দিত না তো। চাপা চুপা না মারলে চিপা চাপায় থাকুন লাগে। আমি কেঠা, আমি সম্রাট, আমি কি চিপা চাপায় থাকুনের পুলা রে? আমি চলুম হাইওয়েতে, বুঝছ না ব্যাপারটা? বুঝছি, মাগার হাইওয়ে পায়ে হাঁটা নিচের এক্সিডেন্ট বি করবার পারে। আরে বেটা আমি যে হাইওয়েতে হাঁটুম তোরে কেঠা কইছে? আমি চলুম ঘোড়ার গাড়িতে, দেওয়াস না এন্ট্রিটা লইছি কি ঘোড়ার গাড়িতে। ওই সম্রাট এটা কি শুনলাম রে আমি? ওই বেটা তুই আমার বন্ধু না, যা অঞ্চল হজম করে যা কিসমার। এত কথা না কইয়া ব্যান্ড পার্টি যে বাজাইতাছে কানে তো বাজে না, টাকাই কম দিছ, জোরে দে গো বেটা যা সর। তো ঠিকঠাকই দিচ্ছি। বইরছিস কেলা নাচ। আশেপাশে কি কোথাও বিয়ে হইতাছে নাকি? কি যে কচ এলাকায় কোনো বিয়ে শাদী হইলে প্রথমে তো আম কথা পর কথা। বান্ধবী এটা কেডা? সম্রাট না? হ দেখা তো তাই মনে হইতাছে। সম্রাট ঘোড়ার গাড়িতে করে কুত্তি গেল। ও ঘোড়ার গাড়িতে করে হইতাছে কে? হ্যাঁ না বিদেশ থেকে প্লেনে করে তার কথা। তোমরা যাও অন যাও বাই যাও, পরে কথা হইব, পরে দেখা হইব, যাও। সম্রাট তুমি ঢাকায় কি করতেছো? তুমি না বিদেশে আছিলা, বিদেশ থেকে কবে ফিরছো? গার্লস তোমরা একটু থামো, উত্তেজনা কমাও। এমতে যদি কফি উইথ করণের মধ্যে একটার পর একটা প্রশ্ন করো, উত্তর দিয়া পারো? আমি তোমারে না কালকে মেসেজ দিলাম, মেসেজের উত্তর দিলে না আটকায়া পড়লা। আর কি কম মমতাজ, মেসেজ পড়ানোর টাইম আছে? পড়ার যে চাপ, ওরে বাপ রে বাপ। পরীক্ষা ছিল, সারাদিন খালি পড়ছি আর পড়ছি, মেসেজ দেওয়ার টাইম পাই নি কে? কলটা তো রিসিভ করতে পারতা সম্রাট। কল রিসিভ করুম কেমতে রিসিভ করুম? আত দিয়া তো কল রিসিভ করুম। আতা ছিল কই? আতা ছিল বইয়ের মধ্যে, সারা দিন বইয়ের মধ্যে হাত খালি পড়তে আছি। পরীক্ষায় ভালো রেজাল্ট করে এলাম না, কলমল রিসিভ করা পারি নাই কে? যাজ্ঞা এত কথা কই লাভ নাই কে? শোনো তোমরা বাইতায়ও, তোমাকে লিগা বিদেশি চকলেট লিয়ে আইছি, জীবনে তো কোনোদিন দেখাও নাই খাও নাই, বাইতায়ও খাওয়া যাও। এই গাড়ি চালাও, ব্যান্ড বাজাও। সম্রাটের মেসেজ দিতে গেলা? তুই সম্রাটের কল দিতে গেলা? কই কি মাইয়া, আমি কল দিব না তো কে দিবে? ও তো দুলাভাই লাগে, ওরে আমি পছন্দ করি, তুই জানোছ না? আরে ও তোর দুলাভাই লাগে, ওর সাথে তো আমার বিয়ার কথাবার্তা ফাইনাল হয়ে গেছে গা। 2 দিন পরে তোগো বাড়িতে বিয়ার কার্ড পৌঁছে যাবে, বুঝছস? মানে কইলে হইলো নাকি? তোর বিয়ার সাথে ঠিক হইলে আমি জানতাম না? ওইছে বিয়া ঠিক হইছে, মনে মনে হইছে। ওই মনে মনেই স্বপ্ন দেখতে থাক, মামার বাড়ির আবদার। আর তো লজ্জা করে না বান্ধবী হইয়া বান্ধবীর বয়ফ্রেন্ডে ভাগানোর প্ল্যান করতে চচ? বান্ধবী কিসের বান্ধবী? তোর সাথে আমার আর কোনো সম্পর্ক নাই কা। আজকে থেকে সম্পর্ক শুধু সম্রাটের লগে আমার। তুই কেমনে সম্পর্ক করছ আমিও দেখা নিব তোরে। কি করবি তুই? হ্যাঁ তুই যদি সম্রাটের লগে ঘোরাফেরা করছ মানছি কি মনে করব? ছোট বইনের লগে ঘুরতাছে। আর তোরে দেখলে কি মনে করব? আন্টি খাম্বা একটা। রানী দেখ মেজাজ খারাপ করিস না, ছোটবেলা থেকে কিন্তু সবকিছুতে ভাগাভাগি করতাছস। আমি সুন্দর কোনো কলম আনলে সেটার মধ্যে ভাগ বহাজ, আমি ভালো কোনো খাওয়া আনলে টিফিনের মধ্যে ভাগ বহাজ, আমার প্রথম ক্লাসটারে কিন্তু ভাগাল হয়ে গেছস। কিন্তু এই সম্রাটরে আমি ছাড়তাছি না, কয়ে দিলাম। সম্রাট সুদা আমার দেখা যাবে তুই কেমনে সম্রাটের দিকে চোখ বাড়াচ্ছিস।
কেঠা রে কি রে জুতো দিয়ে বাড়ি দিলি কেঠা এই কার পায়ে জুতো নাই দেখ তো সত্যের পায়ে তো জুতা আছে কার পায়ে জুতো নাই দেখ তো জুতো দিয়ে বাড়ি মারলো কেঠা আমারে এই ওমা ওমা ওল্লা বাংলাদেশে এত চেঞ্জ হয়ে গেছে কেনা আগে সিধা বৃষ্টি হইতো জুতো বৃষ্টি হয় আরে ওই যে উপরেতে মারতাছে দেখ কেঠা জুতার বৃষ্টি দেখতেছস না খারা আজকাল জুতার বাড়িও না হামু তোর খারা তুই মাথা মুথা খুব খারাপ হয়ে গেছে নি হ্যাঁ আম্মা বাঁচাও পরিবেশ তো বেশি ভালো মনে হইতেছে না বাবা তুমি কি মনে হচ্ছে বাবা সামনে খারাপ আমার সামনে খারাপ আমি ভালো আছি কই বাগে গিলে কই খারাপ একটা কি শুরু করছেন আপনি হ্যাঁ আমার ফোন আইছে বিদেশ থেকে আপনি তাহলে জুতা পিটা করবেন না আর আমি দিই না কুলাঙ্গার জানি কোনানকার তোর লজ্জা করলো না আমার বাড়িতে আইতে আমার আব্বাজানের বাড়িতে আমার বাড়িতে আমার লজ্জার কি আছে মা কত দিই মাথা পুরাই খারাপ হয়ে গেছে গা হালার পুত্তরে আমি লাখ লাখ টাকা খরচ করে বিদেশ পাঠাচ্ছি লেখাপড়া করার লেগা মগর তুই ফেল মেরে এক বছরের মধ্যে আয়া পড়ছস লজ্জা করে না তোর ফেল মারছি মানুষ তোর মাইরা হেনে কে এত লজ্জা শরম পাওয়ার কি আছে মানুষ মাত্র ফেল করে ম্যানেজ মর্টাল আব্বাজান কি সুন্দর ইংলিশ কইতাছে হ্যাঁ আরে মূর্খ মহিলা হ্যাঁ ইংলিশ কইতাছে ভুল ইংলিশ কইতাছে সারা জীবন কি শিখাইছো খালি ঢাকায় ভাষা শিখাইছো ইংলিশ শিখাইছো জীবনে তো দেখলাম না কোনোদিন ইংলিশ কথা কইতেছো আমি গেছি ইউনিভার্সিটিতে পড়ার লিগে আমার কথা হেরা বুঝি না হেও কথা আমি বুঝি না আমি পড়ম কেমতে পরে আমারে কইছে তোমার এই যে পড়াশোনা হইব না তুমি যাওগা তোমার দেশে যাওগা অসম্ভব আমার বাপে আমারে পাঠাইছে বিদেশে পড়ার লিগে আমি পড়াশোনা শেষ করে যাবো পরে আমারে কইছে কি তুই যদি না যাস তোর পুলিশে ধরে দেবো চিন্তা করলাম যে পুলিশে গেলে তো মানিজ্য থাকবো না লিগে আয়া পড়ছি খুব ভালো করছস মানিজ্জত বাঁচাইছস না আয় তোর মানিজ্জত আমি দিয়ে দিব এই চাচা তাহলে আয় তুই আরে চাচা কি শুরু করলে না ইজ্জত দিয়ে দিতে চাইছে শিক্ষিত বলে এলাকার সবার শিক্ষা দিব আলো দিয়ে ভরে দিব এলাকা কি কর হালার পুত তোরা হনর শিক্ষা হচ্ছে না প্রবচন কোন নাই আমি আমার পোলারের দেশে বাগাইছি আবার আইছিস তোরা ওরে বাবা পূজা করতে না ওরে আরে চাচা আসসালামু আলাইকুম ওমা ইয়া লুকা কিল্লিগা আয় আব্বাজান আইতাছি কিন্তু যে ব্যান্ড পার্টি আনছি লোকজন ভাড়া করে আনছি আমার কাছে তো টাকা নাই টাকা দেন ওকে বিদায় করে দেই দেখা লাগবো আচ্ছা বগলা আয় টাকা দিতে চাই আমার দেন তোমারে দিব কিল্লিগা আমার বিশ্বাস হয় না আরে তোর যেটা বিশ্বাস হয় আমি এটাই করুম তুই বগলা জুতা মারি খাইতে পারো না আমি ও মা গো ওই তো বিদেশ থেকে লেখাপড়া শিখছে যা শিখছে তো হ্যাঁ আপনি তো আর 10 ভাগের 1 ভাগও শিখেন নাই মনে করেন না গো 14 গোষ্ঠীর মধ্যে আমার পোলার মতো শিক্ষিত পোলা আছে না আপনারা তো সকলতে এক আন্ডার ম্যাট্রিক হ্যাঁ আমি আন্ডার ম্যাট্রিক কিল্লিগা আন্ডার ম্যাট্রিক হইছি হ্যাঁ তোমার শ্বশুরে ওই খাটাস আমার পিছে 1 টাকা খরচা করে নাই গা মগর আমি তোমার পোলার পিছে লাখ লাখ টাকা খরচা করছি আমি জাম্বুরা গাছে কমলা আশা করছিলাম আমার ভুল হইছে আম্মা তোমার কাছে কিছু টাকা আছে ব্যান্ড পার্টির লোকজন তো খারাপ রয়েছে আরে এখন না নগদ দিও না ঘরেতে বাইরে করে তো গেছে যাও যাও টাকা লিয়ে হও কিছু টাকা লিয়ে হও যা কেউ যা খারা যাইস না সাবধানে রো দেয় না জানি মা কি যে স্বাদ লাগতাছে পেট মন দুইটাই ভরে গেছে বীজেছে তো ঠিক মতো খাই পারিনি কে কাঁচা কাঁচা মাছ মনে করো অর্ধেক সে দইয়া লবণ চিরাই দেয় ওইটা খাইতে হয় কি যে কষ্টে আছিলাম এর লিগে তো এলা আমগো কষ্ট দাওনে লেগে আয় পড়ছস না খাওয়ানোর সময় এত কথা কয় না সম্রাটের বাপ পোলা আমার বিদেশ থেকে পড়ে আছে মিনিমাম সম্মান করে একটু কথা কন গোড়ার আন্ডা কইরাইছে ফেল মাইরাইছে হ্যাঁ আমি সম্মান দেব না ফেল করছে বেশ করছে কোথ থেকে ফেল করছে বিদেশ থেকে ফেল করছে আপনাকে গুস্তি গাতির মধ্যে কেউ বিদেশ গেছে ফেল মারা তো দূরের কথা আপনি নিজে গেছেন আপনি নিজেই তো ম্যাট্রিক পাস করবার পারেন নাই আমার বাপে তো আমার পিছে টাকা খরচা করে নাই মগর হের বাপে তো এর পিছে টাকা ঢালছে আমার বাপের আছে আমার পিছে ডালছে আপনার বাপের আছিল না আপনার বাপের ফকির নিয়ে আছিল আপনার পিছে ডালা পারে নাই দোষ কি আমার নাকি আবে ফকিন্নির খবরদার আমার বাপ রে লয়া বাজে কথা কবি না একেবারে জুতা লাল করে আলামো আপনি আমার ফকিনের পোলা কইলেন কেলা আমার বাপের গালি দিলেন কেলা আপনি আমার বাপের সম্পর্কে কথাবার্তা করার আগে চিন্তা করবেন 10 বার তোরা সপ্তাহে মিলে আমার মাইরা আলা আজি রাখ আমি বাইচে আছি আমি তোকে মাঝখানে আপনার মারলে আমই না লাগে নাকি খাওয়ান নষ্ট করে মনে কি আর বাপের জমিদার আছিল আমার বাপের জমিদার হাঁচাই কিন্তু তোর দাদা জমিদার ছিল কচু আছিল
কিন্তু কোন জুস ছিল? এর দেখলে বোঝা যায় যে এর বাপে কত গিফট আছিল। আরে কি কইতাছো, এত পিঠা কি খাওয়া যায় নাকি? মাত্র খায়া দেয় উঠছি না মা। আমি নিজে হাতে বানাইছি, একটু খাইয়া দেখেন, ভালো আছে। কও কি নিজের হাতে বানাইছো? তাহলে তো সব আমি খামো, তাও কিন্তু দিও না। বাবাজি বিদেশের পরিস্থিতি কেমনে? মানে এখনো কি যুদ্ধ চলতেছে? আরে যুদ্ধ তো হচ্ছে ইউক্রেনে, আমি তো আছিলাম লন্ডনে। ও লন্ডনে? লন্ডনে তো রানী থাকে তাই না? হ্যাঁ তো মরে গেছে গা। হয় হয়, বলো ভালো লোক ছিল। ওই রানীর 40-এর সময় লন্ডনে পুরা লন্ডনের মানুষের দাওয়াত দিয়ে খিলাইছে, হাই ফাই খাওয়ানো। ওরে বাবা রে বাবা, মানে অনেক টাকা খরচ করছে। না কোনো টাকা খরচ হয় নাই, খালি ডলার খরচ হয়েছে। ওই রানীর একটা নাতি আছে হ্যারি, হ্যারি বিয়ে করছিল একটা। আরে ইমন বিয়ে করছে, জীবনটা ছাড়খার। এখন তো দুঃখে কষ্টে দেশেই থাকতে পারে না, নিরুদ্দেশ হয়ে গেছে গা। ওই যে গ্যাঞ্জাম লাগছে আর কি। বুঝছি, বাবা মার মত ছিল না। এখনকার ছেলে পেলে বাবা মার মতে কিছুই পছন্দ করে না। বাবা মা যা পছন্দ করে ওরা তা পছন্দ করে না। আমার রানী কইছে আমার বাবা যেইখানে বিয়ে দিবে আমি এইখানে বিয়ে করব। রানী খুব লক্ষ্মী মাইয়া, যেমন রূপে তেমন গুণে। আপনার মায়েরা কইলাম আমার খুব পছন্দ। ভাবি, আমি বাবাজির জন্য কিছু গিফট লয়েছি। কি করতেছেন ভাইজান? এত কিছু আনার পরে আবার গিফট? কিছু না। এটা বেশি বেশি হয়ে গেল না? কিছু না ভাবি, সামান্য কিছু। এই যে আইফোন, বাবাজি আইফোন 15 নাকি? হাই হাই, আমি নিজে হাতে ঘড়িটা পরাই দিতে চাই, রোলেক্স ঘড়ি। কি দরকার ছিল, কি করে না করে। ঠিক আছে ঠিক আছে, আমি পরে লিতেছি। দামি আছে? আছে, স্বর্ণ দিয়ে বানাইছি নি? হ্যাঁ ভালাইছ না, দেখ দেখ কি দিছি। কিছু জামা কাপড় লাগাইছি। এত জামা কাপড় তো শেষ করতে আমার 2 মাস লাগে যাবো গা। কিছু না, আরো দিমু আমি। তো সবাইরে দাও, মিষ্টি মুখ করাও না সবাইরে। ওই তোরা কে থাক না, আমি দেখাবো। ল ল ল ল খা, জমতে পারস খা, ল। আহো আহো, এই মাঝখানে রাখো। কি গরুটার মতো ধাক্কা ধাক্কা আনতে স্টার্ট দিয়ে আনলে তো হয়। এইটা নতুন বাইক, আমার সম্রাটে প্রথম উঠবো, এর আগে কেউ উঠবার পারবো না। সাবধানে রাখছিস তো, ময়লা ময়লা লাগে নাই তো? বলে লাগে গেছে গা। ভালো লাগবে কেন? থাকে কি তোমরা জানে কি করতেছো? তোমরা এখানে কি করতেছো? আরে আমরা এসে গেল, সেটা তোমার এরকম কি লেগা? আরে আমারে জিগাও কেন, আমরা কি করতেছি? ও আমি তো বিষয়টা বুঝবার পারছি। উপহার আনছো, জামা কাপড়, আইফোন। হ্যাঁ তুমি না কইলে কি হইব আনিস মিয়া? সব খবর আমার কানে আ পড়ে, বুঝছো? আমারে দাও, আমার মাইয়ারে দাও। আমরা আনছি কি? হ্যাঁ বাঘ বাঘ। 3 লক্ষ টাকা নগদ দিয়া বাইকটারে আনছি। যে মনে করো যে বাইকের চাবিটা সম্রাটের হাতে দিব না, তখন ওই তোমাকে আইফোন ঠাস করে ছেড়া দিব। খুব করে চাবিটা ধরে নেবো। যত বড় মুরদ নাই তত বড় কথা। এইটা তুমি কি কইলা? বুঝবার পারছি, আসলে এইরকম দামি জিনিস তো উপহার দাওনের ক্ষমতা তোমার নাইকা। শোনো, আমি দিলে 4 চাকার গাড়ি দিমু, তোমার মতো 2 চাকার সাইকেল দিব না। এটারে সাইকেল কইলা? আমি জান দেখছেন কি কইছে? হ্যাঁ আরে এটা মোটরসাইকেল বাইক, নগদ 3 লক্ষ টাকা দিয়ে আনছি। এটা বাইক, এটা 2 চাকার সাইকেল। থাক আব্বাজান, এগুলোকে কত কইয়া আমাকে মুখ নষ্ট করার কোনো দরকারই নাই। চলো আমরা বাড়ি যাই গা। যাও যাও, বাসা যাও গা। সকাল সকাল আইছো নির্লজ্জের মতো। শুনো, গাছে যতই বেল পাকুক, কাউয়া কোনোদিন সেটা খাইবার পারে না। এই মুমতাজে, তুই কারে কাউয়া কইলি রে? তুই তো একটা পেঁচা, অলুক্ষণে পেঁচা। আমি অলুক্ষণে না, তুই অলুক্ষণে। আমি জানুইছে, আমরা তো আইছি একটা শুভ কাজের আগে এরকম কাজ করাটা উচিত হইব না। আমরা যে কাজে আইছি আমরা সেই কাজটা সাইডা লই। খালি তুমি কইলা দেখ আব্বাজান ছাইরা দিলাম। তাহলে কি করতি? হ্যাঁ কি করতাম দেখতি। কথা কি কম কইছস? আও মা আও। এই তুমি খাড়া রইছো কে? চাবি দাও। টাকাটা কত দাও হইছে, আবার খাড়ায় থাকো কে? যাও জগা আও মা আও। মিষ্টি খাওয়াইবো। শুভ কাজে যাইতাছি, এখন কেমন চলো না, বা। আমারে দেন একটা।
বলছি কি কাকা, আমি যে বাড়িটার মধ্যে আছিলাম, দরজা খুললে আইফেল টাওয়ার, জানলা খুললে স্ট্যাচু অফ লিবার্টি, আর বাড়ির পিছনে নায়াগ্রা ফলস। দুপুরবেলা ওই জায়গায় সাতটায় আমি গোসল করতাম। তাই নাকি? ওরে বাবা রে বাবা। তো আমি তো শুনছি আইফেল টাওয়ার এটা দেখতেছে, আর স্ট্যাচু অফ লিবার্টি হইতেছে আরেক দেখছে, আর ওই নায়াগ্রা ফলস তো বহুত দূরে। মমতা চাপা, এটা কি করলেন আপনি? হ্যাঁ, ব্যাটারে হাজার হাজার কেজি লোহা কিনা একটা খাম্বা বানাইছে, এটা আপনি দেখছেন? হ্যাঁ, আর কোন জায়গায় পাহাড় ভাইটা পানি পড়ে ওটাতে গোসল করছে, আপনি এটা চিনেন? হ্যাঁ না বুঝা সারা জীবন তো পুরান ঢাকার গলির ভিতরে রয়েছেন, আপনি সব করতে চিনবেন? আরে ঠিকই কইছে বাটা, তুই বুঝা পারস নাই, ওই বুঝে নাই কে হয়েছে কি। আমি তো একবারই গল্প করি নাই কে, আমি যে বাড়ি ছিলাম ওই বাড়ির দরজা খুললে আইফেল টাওয়ার। আবার ওই যে আমাকে ইউনিভার্সিটি থেকে পিকনিকে গেছি যে ওইখানে যে বাড়িতে আছিলাম, ওই জানলা খুললে স্ট্যাচু অফ লিবার্টি। আবার আরেক পিকনিক আরেক দেশে গেছি, ওইটার পিছনে নায়াগ্রা ফলস। মনে করেন যে ইউনিভার্সিটি থেকে পিকনিকে এত জায়গায় গেছি, এত দেশে, প্লেনে ঘুরতে ঘুরতে টায়ার্ড হয়ে গেছি গা। আমি এত প্লেনে উঠছি এতবার, সারা জীবনে এতবার রিক্সাও চড়ি নাই জানো তো বাবা, ওই জায়গায় তো এত প্লেন নাই কা, তোমার তো চলাচলে দেখতেছি বহুত অসুবিধা হয়ে যাবো। সমস্যা তো ওই বই কাকা, অনেক অ্যাডজাস্ট করে লন লাগবো, কি আর করার। অবশ্য আমার ক্ষমতা নাই, ক্ষমতা থাকলে আমি তোমার একটা প্লেনের চাবি গিফট করতাম। যজ্ঞা অহন যেটা পারতাছি না, এটা কো এত কোনো লাভ নাই কা। এই যে ল, আরে ল, হাতের ওই আইফোনটারে ফালা দিয়ে এইটারে ল, তোমার লাগে আনছি। ল, সুন্দর চাবি। কি এর চাবি? চাবি প্লেনের চাবি নি চাচা? আরে না, বাইকে। বাইকের চাবি নাকি? হ্যাঁ, বাইক তোমার কই? আছে বা জানা আছে, এইটা তোমার লাগে ছোট্ট একটা উপহার। আমার সব কিছু মনে আছে কইলাম, ওই যে বিদেশ যাওয়ার আগে যে তুমি আক্ষেপ কইরা কইছিলা না, ভাই জানতো আমার সেই বাইক তোমারে কিনা দেয় নাই। আরে ভাই যাই দেন না তো কি হয়েছে, আমি দিছি। ভাই জান দেওয়া আর আমি দেওয়া সমান কথা, তুমি তো আমার পোলার মতো। মানে কি দরকার ছিল কাকা বাইকের চাবি চুবি দেওয়ান? মানে আরে ব্র্যান্ড নিউ, বেশি বেশি হয়ে গেল না? মানে কেমন দেখায় না বাইকটা? কেমন দেখাইবো? বাইকটা অনেক সুন্দর, আমি নিজে দেখা কিনছি, খুব সুন্দর। আরে বাইকটা কেমন দেখে ওইটা কইনি, মানে যে বাইকটা আমারে দিলা বিষয়টা কেমন না? ভাইজান এই সবের কি দরকার ছিল? ভাবি সাহেব আপনি একদম কথা কইবেন না, আরে এইটা তো সামান্য উপহার। আপনি কইলে বাড়তি যা যা লাগবো সব কিছু দিমু, লগে আমার মাইয়ারও দিয়া দিমু। আব্বা জান আপনি কতক্ষণ, আমি যাই না, আমার আর একটু বয়ে যাইতে একটু। এই দেখছেন ভাবি সাহেব, আমার মাইয়া কেন্দ্র শর্মাইছে, শর্মায় লাল হয়ে কিন্তু চলে গেছে। ভাবি সাহেব তাহলে ওই আমরাও আজকে আহি। আরে কি করতেছে? যাবেন কালা? দুপুর হয়ে গেছে না, খাওয়া দাওয়া তারপর যাবেন। আরে চাচা এটা কি কন? ওই যে একটু আগে তো রানী আপার বাপে ছিল, 70 পদের পিঠা, মিষ্টি, কলা, বিস্কুট সব দিয়ে গেছে, পেট ভরে খেয়ে যান না। ভাবি সাহেব আমি কিন্তু আগে এই বিষয়টা আজ করবার পারছি, বুঝছেন? ওই সব নোংরা হাতের পিঠা পুটা আমিও খাবো না, আপনারাও খাই না বললাম, বুঝছেন? সমস্যা আছে, আমি আজকে আসছি। তারপরে আসসালামু আলাইকুম। চাবিটা দে না বাট্টা। দেখছো মা, আব্বা আমার জীবনে বাইক কিনে দিল না, সোনা চিনলো না, ঘরে যে সোনা আছে আরেকজনের চিনলো, বাইক নিয়ে আইছে আমার লিগে। ওইছি তো আব্বা জান তোরে। আজকের দিনটা খুব ভালো, আইফোন পাইছি, বাইক পাইছি, পাঙ্খা, চারজনে এক লগে উঠুম। পোলাওটা কি খাবো না? আরে পোলাও পর আগে বাইক দিয়ে ঘুরে হ্যাঁ বাট্টা। আয় হায় কি জিনিস দিছে রে? সে তুই আমার আগে উঠছিস কে? আমি বলবো না, চক 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 চক। আরে ভাই আমি হুক না মানুষ ভাই, আমি মাঝখানে বই জোরে পাতা ছেলে পড়ে যাবে। না আমার পয়সা দে বাট্টা, আমি কি ট্যাঙ্কির উপর বলব নাকি? তোর উঠানের দরকার আছে, তুই পিছনে পিছনে থাক, আই যাই ভাই। আরে কি রে, তোরা সব দিয়ে বাড়িতে কি করছ? কাজু মিলা এক ব্যাগে উড়ে লাগে চারে করতেছে, আমি ধাক্কা দিয়ে দিতে থেকে। এই বেটা, আমি ধাক্কা দেবো তোরে? হ্যাঁ, বিতলামির জায়গা বাস না। এই বাইক কার? বাইক কার? সম্রাট ভাইয়ের। কি সম্রাট ভাইয়ের। হ্যাঁ, তুই আবার আমার টাকা মারছস? আমার টাকা মেরে আবার তুই বাইক কিনে আলাইছস? তোমার টাকা আছে কত যে তোমার টাকা খসামো? গিফট পাইছি। কেটা গিফট করছো তোরে? মমতাজের বাপে দিচ্ছে ব্র্যান্ড নিউ বাইক, আর তো রানীর বাপে দিচ্ছে আইফোন আর এই রোলেক্স ঘড়ি। দেখা দেখা এই আইফোন বেলাজ মহিলা মাইন্সে খয়রাতের মাল দিয়া গেছে, আর দাঁত কেলায় কইতাছে এগুলি দিয়া গেছে। সাফ সাফ করে দিতাছি, পোলা কি এগুলিলে তাফালিং করবো নি সারা জিন্দগি? ওরে কইবা আজকার থেকে কামাই রুজি শুরু করতে, নাইলে কইলে আমার খবর আছে এইবারের ভাত বন্ধ করে দিব আমি ওর লিগে। পোলা আমার বিদেশ থেকে পড়াশোনা করে আছে, আর আপনি বকাবাজি করতেছেন। চুপ যাও,
যেটা বুঝো না এটা নিয়ে কথা কইবা না। বিদেশে তো পড়াশোনা করে আইছে, সবতে জানে কেমতে আইছে। আজ পর্যন্ত এই বাড়িতে একটা টাকা দিছে তোমার পোলায়? একটা টাকা দেয়, উল্টা আমার টাকা সমানে খালি খসায় যেতেছে। অবজেকশন আব্বাজান, বিদেশে অনেক পর থেকে দেখেন কি দেখাইতেছি, 3 লাখ টাকার বাইক আয় পড়ছে, 2 লাখ টাকার আইফোন আয় পড়ছে, গড়ি যে কত টাকা দাম কয়ে পাই না, আর উপরে যে খাওয়ান মান দিয়ে গেছে 3 দিন খায় অবসেস করা পারবেন না, সামনে আরো বহুত কিছু আইব, খালি দেখেন। আবে ডাউয়ার পো খয়রাতে মারলো ফুটানি মারতাছস, তোর লজ্জা করে না? হ্যাঁ বেলাত জানি কোনখানকার। আবে ওই তোরে যে এই বাইক ফোন গড়ি দিছে কি লেগা দিছে এই খয়রাতি মাল? আমি বুঝি না মনে করছস? এইগুলি তো হচ্ছে তোর অ্যাডভান্স যৌতুক। ওই হালার পুতে মায়া দুইটা কোনোখানে গছাইতে পারতেছে না, হেল লেগা তোর মতো কুলাঙ্গারের কাছে গছানির লেগা এগুলি দিচ্ছে, বুঝছ না তুই? সাফ সাফ করে দিতাছি, তোমার পোলারে কামে লাগাও, নাইলে গোলাম আমার ভাত এই বাড়িতে বন্ধ করে দেবো আমি। বাদ বন করে হ্যাঁ কে? আচ্ছা যা কইছে কইছে, জানা হক বলতে মিলা ঘুরে যা। বাপে কইছে পোলা তুই ভাত খাবি না, আবার কইছে বাড়িতে থাকবার পারবি না, মাগার তোর বাপে এটা জানে না আগামী দিনের ঠিকানা। আব্বাজান তোমার লাগে এই যে গরুর গোস্ত ভুনা করে নিয়ে আইছি। কিরে তোরা কি মদ খাইতেছস নি? আরে ওই বিদেশ থেকে অ্যালকোহল লিয়েছি না, ওটা খাইতেছি। মানে 13 পদের শরবত, মানে ফলের জুস দিয়ে যেটা বানাইছে ওইটা খাইতেছি। ও অ্যালকোহল খাও খাও বেশি করে খাও, মাগার মদ কইলাম ছুইবা না। কি কোন চাচি, এটা আমাদের মনে হয় আমরা মদ খাই। মাংসটা লে না, লে চাচি খাইবেন একটু? আর ফলের জুস তো খাইলে ঘুম ভালো হইব। ঠিক আছে চাচি। গরুর কালা মোরা নিয়েছি আমার ভাই, খা ভালো লাগবে। খা জিনিসটা কিন্তু করা গোস্তের লাগে ভালো যাবে। একটা আমার জিনিস একটু আছে, অল্প দোস্ত আমি মনে করছিলাম তুই বিদেশতে ফাঁকা আছিস, ফাঁকা। ওই যে লাকিসটা লিয়েছিস না, ওটার ভিতরে কিছুই নাই। তুই যে জিনিসটা লিয়েছিস এটা যদি শেষ হয়ে যায় বিমান ভাড়া আমি দিব, তুই বিদেশ যে আবার লিয়াবি আবার। আরে বেটা আমি কি 1 বোতল নিয়ে আইছি? 6 বোতল নিয়েছি, 6 বোতল, 6টা বোতল খামো আর ফুর্তি করবো। শেষ করে একটা একটা করে তারপরে ভাববি। ওই চিপ খা। বেশি খারাপ লাগতাছে চামাতুকা। কি হয়েছে মা, আবার কি লিয়েছো? চাচি রে না কইলাম বাইক গিয়ে ঘুমান, আপনার বাতের ব্যারাম আছে, রাইট জাগলে সমস্যা হইব। আমার আছে কি চাচি? তোরে না কইছি এবারের ভাত তোর লিগা বন। তো ভাত বন যাতে কি হয়েছে, আমরা তো কালা বোনা খাইতেছি, গরুর বোনা। ওই চাচিদের চাচার মতো করে কথা কয়। খাইবেন? টেস্ট আছে, টেস্ট অনেক টেস্ট, তাই না? খারা আমার জুতার টেস্ট আরো বেশি মজা। আরে যাচ কই আরাম জানা। আরেকটা তো মোট চর তো মারাও পারুম না, তোরে আমি আগুয়ে দিই। আয় আয় আয়, তুই ডরাইস না, তোরে মাইরা মরুম নি আমি। ওই হারাম জাদা আবার আইছস তুই। ও তোমার আব্বা জানে বাইক তো দেয় না, পুরো পঙ্খিরাজ দিছে, খালি মনে হয় যে উড়ে উড়ে যায়। একটা সেলফি তুলি নাকি? আহো বাহ, ছবিটা সেছে না? তোমার যে কি হ্যান্ডসাম লাগতাছে। ভাই বোন মানে আমি কি তোমার বোন লাগি নাকি? আরে বোন কই নেই তো, কইছি যে ভাই বোন মানে জন্ম থেকে আমি হ্যান্ডসাম। ও ভাই বোন। বিদেশে তো পড়ো নাই, ইংলিশ কেমতে কয় জানো না? বিদেশে আর উচ্চারণ করে না, ওই ভাই বোনই কয়। আচ্ছা জাগা, তুমি তাহলে বাসায় যাও, আমি একটু যাই বন্ধুগুলোকে আড্ডা দিয়ে আসি। আচ্ছা ঠিক আছে, যাও তাইলে। জান সাবধানে যাইও। বাই বাই। কি রে রানী, তুই এখানে কি করতেছস? তোর কত বড় সাহস, তুই সম্রাটের বাইকের পিছনে ঘুরতাছস? আম গোদাও বাইক ওইটা আমার, সম্রাটের লগে আম গোদাও বাইক আমি ঘুরতেছি, তা তুই তোর কি রে? তোর সম্রাট মানে মুখ সামলায় কথা কয় মমতাজ, ও তো দুলাভাই লাগে। ওই মুখে মুখে শাহরুখ খানও আমার দুলাভাই লাগে, তাতে শাহরুখ খানেরও কিছু আহে যায় না, গৌরী খানেরও কিছু আহে যায় না। সম্রাটে খালি আমারই ভালোবাসে।
পাগলের চোখ মনে মনে। পাগল দেখছোস, পাগলের কামড় দেখছ নাই। এমন কামড় দিমু 14টা ইনজেকশন দিও না, কিচ্ছু হইব না। আরে দাঁত থাকলে তো কামড়টা মারবি, এমন ঘুষি মারুম সামনের একটা দাঁতও আস্ত থাকবো না। তারপর আমার আর সম্রাটের বিয়াতে মুরগির রোস্ট খাবি, জুস বানায় জুস। শুন, তুই যত কথা কইস না কেন, সম্রাট শুধু আমার। তুই সাইড নায়িকার মতো থাক, মেন নায়িকা হইতে আহিস না কয়া দিন। এই সাইড নায়িকা কারে কলি রে? সাইড নায়িকা কে? তুইও তো সাইড নায়িকা, তুই তো মাইয়া বাপ্পারা যে ফিল্মের সাথে ছেকা খায় না, ওই ছেকা খাইয়া তারপর তুই মদ খাবি আর কানবি আর গান গাবি, প্রেমের সমাধি। মুখ সামলায়া কথা কয়া দিলা। এ মুখ সামলাতে কস কারে? কার বাচ্চা নিচে খাড়া কথা কইতেছিস তুই? আস্তে কথা গলা না। আরে আস্তে কথা মানে তুই আমার এরিয়ায়, তুই আমারে গজ্জা সর যা। তোরে আমার মায়া লাগে রে, সম্রাট তোর মায়া লাগা লাভ নাই, বিয়া আমার লগে বছর সেরি দিমো এমনই দিমো যা। তুমি কাছে ঠিক করলা সম্রাট, তুমি মমতাজ রে বাইকের পিছনে নিয়ে ঘুরতাছো। আরে ওরা বাইকটা দিচ্ছে, অন বাইকে যদি না চড়াই দেখতে কেমন দেখা যায় না? আমরা এত দামি একটা বাইক দিচ্ছি, আমরা আইফোনও দিবার পারতাম। তুমি একটা কাজ করো, এই আইফোনটা ওকে ফেরত দিয়ে দাও, আমি নিজে তোমার নতুন একটা আইফোন কিনা দিম। তুমি ওর থেকে বাইকটা নিলা কেলা? তুমি আমারে কইতা, আমি আব্বা জানরে বইলা তোমার একটা নতুন বাইক কিনা দিতাম। আরে আইফোন তো আমি ফেরত দিবার চাই, মাগার ফেরত দিবার পারতাছি না। আমি শুনছি গিফটের জিনিস ফেরত দিলে বলে সংসার অমঙ্গল হয়, এর লেগে তো ফেরত দিবার পারতাছি না। অন তুমি যদি চাও যে আমার অমঙ্গল হোক তাহলে ফেরত দিবার পারি। না না না, তোমার অমঙ্গল হোক সেটা তো আমি চাই না। তাহলে কি করবা? আচ্ছা ঠিক আছে, ফোন রাখো, তো আমার সামনে বাইর করো না, ফোনটা রে পকেটে ঢুকায় রাখো। আরে কি বোন কথা কো, আমি কি বাইক লিবার চাইছি? আমারে জাস্ট বাধ্য করে জোর করে বাইকটা ধরা দিচ্ছে। মমতাজ কান্দে আর বাপে কান্দে, যেই কান্নাকাটি শুরু করছে বাপে আর মেয়ে। তুমি যদি সামনে থেকে দেখতা তাইলে বিশ্বাস করতা, তো বিশ্বাস করতেছো না। আচ্ছা ঠিক আছে, যতই কও, যখনই চিন্তা করি তোমার বাইকের পিছনেও ঘুরতাছে, আমার মাথায় রক্ত উইটা যায়। তুমি একটা কাজ করো, ঘড়িটা খুইলা এটাও পকেটে ঢুকায় রাখো। আর আজকাল হাতে কেউ ঘড়ি দেয় নাকি, সবাই তো মোবাইলেই সময় দেখে। মনে করো যে আমি সুন্দর হ্যান্ডসাম, ওনা আমার পিছনে তো মেয়েরা ঘুরবই, তাই না? কিন্তু আমি কার পিছে ঘুরি? আমি ঘুরি তোমার পিছনে। তুমি প্রমাণটা দেখো যে আমি বাইক চালাইতেছি, মমতাজ কি করছে? পিছনে বইছে। আমি তো মমতাজের পিছনে বই নাই, তাহলে আমার পিছনে ঘুরতেছি কেটা? মমতাজ ঘুরতেছে, আমি তো আর ঘুরতেছি না। আমি ঠিকই কই, তুমি বুঝো না আর কি। আচ্ছা তুমি আমার কইলা যে আইফোনটা পকেটে রাখতে, তোমার সামনে বাইর না করতে। আইফোন তো পকেটে ঢুকাই দিচ্ছি, অন গরিবই পকেটে ঢুকাই দেবো। গরিব যদি না দিই সময় দেবো কেমন? আমার সময় খারাপ যাবো না? সূর্য দেখা দেখবা, আগের কালের মানুষ যারা অশিক্ষিত আছিল, যাগো গড়ি টড়ি আছিল না, হেরা কেমনে সময় দেখতো? সূর্য দেখা দেখতো। আর তুমি তো পড়ালেখা জানো, বিদেশে পড়াইছো না, গড়িটা খুলো। কি যে কও না, তোমারে বুঝি না। মানে তোমারে দেওয়ানের লেগে পড়াশোনা হাফ কমপ্লিট করে আয় পড়ছি, মানে পুরোটাই কমপ্লিট করছি, হাফ টাইমের মধ্যে কমপ্লিট করে আয় পড়ছি। খুব ভালো করছো, তাড়াতাড়ি আয় পড়ছো। আমি তোমার মিস করছি। আমিও অনেক মিস করছি। আমারও না তোমারে ছাড়া একদম ভালো লাগতে ছিল না। চারদিকে এত এত মানুষ, কিন্তু তোমারে ছাড়া কেমন জানি একলা একলা লাগ। বুঝি, ভাত খাই, নট সুজি। যাবি রাস্তার ডাইনে দিয়ে আসবি, এটা কোনো শূন্য, বুঝছস? অহন আমরা দুজনে এক লগে যাইতেছি এর লিগে। মগর আসসালামু আলাইকুম চাচা জান, ভালো আছেন? ওয়ালাইকুম সালাম আসগর মিয়া, কি হইছে? একটা কথা শুনলাম, আচ্ছা নিমিচ্ছা কয়া পারতেছি না। আমার জ্বালা কি ঘটনা শুনছো? এটা আমি না হই না কেমতে কমো হাঁচানা মিছা? শুনলাম সম্রাট ভাই নাকি ফেল করছে, বিদেশ থেকে লাথি মেয়েরা পাঠায় দিচ্ছে। আব্বাজান চলেন তো, চলেন চলেন তো। হারামজাদা আমার মানে ইজ্জত সব খাইছে রে। ওই রহমত ভাই, ওই রহমত ভাই, আরে কই আছেন? আরে বাইরেন। রহমত ভাই, আর পারে আন মিয়া, উপরে কি করতেছেন? আরে ডাকার না, আয় নাই। ডাকাইতে লাহানি লাগে তো, চিল্লা চিল্লি কি এর? কের চিল্লা চিল্লি? হ্যাঁ এদিন চিল্লা চিল্লি কি আমরা সাথে করতেছি? আরে আপনার ছেলের নামে কানা ঘুষা শুনতেছি। আপনার পোলা তো বিদেশ থেকে পাস দিয়ে আয় নাই, ফেল করছে, ঘাট ধরে বার করে দিচ্ছে ম্যাডাম আর স্যারে। কি চুপচাপ আছেন কেন? শুনছি না আপনি একটা কুলাঙ্গার সন্তানের বাবা। আপনার ছেলে চিটার, বাটপার, সেই বাটপাড়ের বাপ আপনি। বিয়ের বাজারে তুলছেন আপনার ছেলে খুব দামি, এই কথা কয়ে আমাকে ফতুর করে দিচ্ছেন। আপনি কি করছেন? আমাকে ফতুর করছেন, আমার আইফোন নিছেন, আমার রোলেক্স ঘড়ি লইছেন, আমার প্যান্ট লইছেন, আমার জামা লইছেন, এমনকি লুঙ্গি পর্যন্ত লইছেন। আপনি তো চিটার, লজ্জা করে না আপনার? আরে কি কইতেছেন আপনি? হ্যাঁ,
কারে ধাক্কা দিয়া বাইর করছে কে কইছে আপনারে? আমি তো শুনলাম যে ওই যখন ফেল মারছে না, ফেল মারানোর পরে ওই স্যার ম্যাডাম মিলা 5 লাখ দিয়ে ইউনিভার্সিটি থেকে বাইর করে দিছে। কি খারা খারা দেখতেছেন কি? হ্যাঁ, ওই আমার বাইকের চাবি দেন, বাইক দেন মিয়া। ওই চাচা, আমার আব্বাজান রে সব কি কইতাছেন? আর ভাইজানে তো বাড়িতে নাইকা। ভাইজান আইলে জিনিসপত্র যে সব দিছেন সব ফেরত পেয়ে যাবেন গা। ওই তুই পিছে যা, যা জায়গা এখন চুপ থাকেন। চোরের মার বড় গলা, হ্যাঁ কি কইতেছে? এইসব কথাবার্তা ছাড়তে যা যা দিচ্ছি লিস্ট লয়ে আছি, বার করেন। হ্যাঁ চাবি বি দেন, বাইক বি। কি হয়েছে? দেখছেন? হ্যাঁ, আব্বাজান আমি যে কথা কইতাছি মনে হইতাছে যে ভাজা মাস্টার উল্টে একেবারে পারে না। তোর মোবাইলটা একটু দে তো, আইফোনটা, নতুন আইফোনটা একটু দে। কেন আব্বা ছেড়বে তো নাকি? ও তোলার ইচ্ছা আছে, সপ্তাহে মিলে একটা ছবি তুলি। হ্যালো এটা কেটে দিচ্ছিল। আয় হায় আব্বাজান কি করতেছে? না আমার মোবাইল কাকারে দিতেছেন কেলা? কি লেগে দিয়া দিচ্ছে কইতাছি আমার বগলায় হারামজাদা। ওই বেটা ওই, তুই যে আমেরিকাতে 4 বছরের কোর্স 1 বছরে কইরা পড়ছস, মাইন্সেরে গপ দিছস, হ্যাঁ? তার বাদে কি করছে এই 2 ব্যাগ করলে লোভী। তোর লাগে বাইক লয়েছে, আইফোন লয়েছে, কি লেগা? হ্যাগো করে আবাইতাম মাইয়া আছে 2টা, তোর গাড়ির উপরে গসানির লেগা, হ্যাঁ? কিন্তু অহন মাইন্সে কি করতেছে? রাস্তাঘাটে আমি বাড়াবার পারি না, আমার নানান কথা উনায় আজকা বাইতে আমাকে অপমান করতেছে। তুই আমার বগলে, আমি তোরে বুঝাইতেছি কি হচ্ছে। আয় আমার বগলে। আব্বাজান আমি পরে আমনে পরে মানে তোর আইতে কুতাছি, তুই আয়। কিরে চেষ্টা করেন। তোর আমি ধরা পারুম না? এই যে আপনি ধরি বললে কইলাম তোর একটা মাথা মতো মাথায় তুলে আছাড় মারুম। ও আমার বাইকের চাবি, বাইকের চাবি। ওই চিল্লাইতেছেন কি লেগা? চিল্লাইতেছেন কি লেগা? বাইক সুদ্ধা বাইকের চাবি সামনে ফালা রাখছে, দেখেন না মিয়া? অন হনেন বাইক পাইছেন, চাবি পাইছেন, পাইছি। ফোন পাইছেন, পাইছি। গড়ি পাইছেন, পাইছি। তাহলে আমার বাইতে বাইরন, অক্ষণে বাইতে বাইরন। যাইতাছি। মনে করেন যে আপনাকে লোভ আমি বুঝি না, না? আবাইতা মায়া 2টারে আমার পোলার কান্দে গছানির লাইগা বাইক লয়ে আইছেন, রোলেক্স গড়ি লয়ে আইছেন, হ্যাঁ? আবার আইফোন লয়ে আইছেন। এইগুলি বাদ দেন, বুঝছেন? মাইয়ারে বিয়া দিতে হইলে উপযুক্ত পাত্র দেখা সমানে সমানে বিয়া দেন। আকাশের দিকে তাকা নেলা যান। আমরা দিছি, আমগো 10 দিবার লাগে। বাইতে বাইরন মিয়া। দিছি তো তখন ঘাট করে না, বাইক কইলাম লাত্তি দিয়ে হারাই দেব। বাইতে বাইরন, বাইরন। বাটপা আলা লোভে জানি গুনানকার। আমার 3 লক্ষ টাকা তো বাইকের কি চেহারা করছে। খালি চোখে দেখলে আমি যা যা করছি সব অপরাধী মনে হইব, মিথ্যা মনে হইব। যে বিদেশ থেকে আমি পাস করে আয়া পারি নাই, ফেল করে আইছি। আমি যে ফেল করছি, আমি কি আর এমতে করছি? আমি ইচ্ছা করে ফেল করছি। আমি কার লিগে করছি? তোমার লিগে ফেল করছি, তোমার দেওয়ানের লিগে ফেল করছি, তোমার কাছে আওয়ানের লিগে ফেল করছি। বাগার এটা কেউ বুঝলো না। যাজ্ঞা তোমার বাপে তো গড়ি দিছিল, আইফোন দিছিল, সব ফেরত লিয়ে গেছে গা। অনেক জামা কাপড় যে দিচ্ছে, খাওয়ান মাউন দিচ্ছে, দিয়ে দেবো, কালকে পার্সেল করে সব পাঠাই দেবো। মাগার আমি তোমার যেটা দিচ্ছি ওটা তো তুমি আমার ফেরত দিবার পারবা না। তুমি আমার কি দিছো? আমি দিচ্ছি না, আমি তোমার মন দিচ্ছি, ভালোবাসা দিচ্ছি, ওইটা তো আর ফেরত দিবার পারবা না। আর ফেরত দিলেও আমি ফেরত নেব না, কারণ কাউরে কিছু দিলে ওটা ফেরত নেওয়া লাগে না, ছোট লোকই হয়ে যায়। তোমার বাপে যেটা করছে। যজ্ঞ আমার কথা শেষ, আমি যাইগা, ভালো থাকবো। বুঝলাম না, আমি এরকম কষ্ট নিয়ে ছেঁকা খেয়ে যাইতেছি, তোমার কি কিছুই কর নাই? কনের তো অনেক কিছুই আছিল। আব্বাজানের মুখ থেকে যখন তোমার এই মিথ্যাচারের কাহিনী শুনছি, তোমার দেওয়ানের লেগে অনেক গালি মনে মনে ঠিক করে রাখছিলাম। মাগার এখানে আওনের পর কি রানী? এখানে আওনের পর তুমি যখন নিজের থেকে সব কিছু ফেরত দিয়ে দিতাছ, আর গালি দিয়ে কি হইব? যাই হোক গা, কাল সব কিছু ঠিকঠাক মতো দিয়া যায়, তাইলেই হবো। ঠিক আছে। আমি চাইছি রানীর বাপরে জানাই দিই যে আমি ফেল করে আইছি, যাতে করে রানীর বাপে সম্পর্কটা ভাঙ্গা দেয় আমার লগে রানীর, তখন আমি তোমার বিয়ে করা পারো।
মাগার হালার পথে করছে কি তোমার বাপের গিয়ে কইছে তোমার বাপের কইছে পুরো মহল্লারে বি জানাইছে হালার পথে বিলিভ মি আই লাভ ইউ সত্যি কইতাছো সম্রাট আজ পর্যন্ত তোমার যা কইছি কোনোদিন কোনো মিথ্যা কথা কই নাই মানে বিদেশ থেকে পড়াশোনা করার কথাটা মিছা কইছি মাগার এছাড়া সবই সত্যি কথা কইছি তুমি যদি ব্যাপারটা না বুঝো তাহলে কেঠাই বুঝবো আমি বুঝলে কি হইব সম্রাট আমার আব্বাজান তো বুঝতাছে না আরে মিয়া বিবি রাজি কি করে কে কাজী কাজের কিছু করবার নাই থাকবার পারে কিন্তু আমার আব্বাজানের অনেক কিছু করার ক্ষমতা আছে আব্বাজান আমারে কইছে তোমার সাথে যদি আমি রিলেশন রাখি তাইলে আমারে কাইটটা কুটি কুটি করে বুড়ি গঙ্গার জলে ভাসায় দিব অন তোমার সিদ্ধান্ত কি কও আমি টুকরা টুকরা হইবার চাই না আমার জান আপনি খাড়ায় আছেন কেন কি হয়েছে আপনার একলা একলা খাড়ায় আছেন যে আব্বাজান তেমন কিছু হয় না একা মনটা বেশি একটা বালা না আমার আম্মা জানের মন দিল খারাপ কেন কি হয়েছে আব্বাজান সম্রাট 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 আবার কি করছে তেমন কিছু করে না একা তয় সম্রাট আমার কাছে মাফ চাইছে আবার কইছে আমার একটা সুযোগও দিতে সম্রাট মাপ চাইছে সুযোগ চাইছে ঠিক আছে অসুবিধা নাই কা ওরে একটা সুযোগ দেওয়া যায় মা তার একটা সুযোগ দেন আপনি কি করবো আব্বাজান বুঝতাছি না তুই আবার আইছস তুই আইছস কেলা তুই না ওর জীবন থেকে চিরতরে চলে গেছিলি তুইও না ওর জীবন থেকে চিরতরে চলে গেছিলি আবার আইছস কেন কারণ আমার সম্রাটের আমারে প্রয়োজন সম্রাটের আমারে প্রয়োজন শোন আজকে সম্রাট আহুক একটা হেস্তনেস্ত হয়ে যাইব যে কোনো একজনের বাইচা নিতে হইব দুইজন পিছে পিছে এমনি ঘুরলে তো হইব না যারে বাইচা নিব সে চিরকালের জন্য তার সাথে থাকবো আর যারে বাঁচবো না চিরকালের জন্য বিদায় ঠিক আছে ঠিক আছে তাহলে মনে থাকে যেন মনে আছে আহো আজকে ভাই শুভ জন্মদিন ভাই কইছে সপ্তাহ লাগে সার পেরে যাচ্ছে লাইনে এখানে বিরিয়ানি খাইছেন কখন আইবো শুভ দিন সম্রাট ভাইয়ের জন্মদিন শুভ দিন সম্রাট ভাইয়ের জন্মদিন শুভ দিন সম্রাট ভাইয়ের জন্মদিন সবাই শান্ত হও শান্ত হও তখন যে কইছি সারপ্রাইজ আছে এই যে সারপ্রাইজ তগো হবো ভাবি শবনম তোমার দেবল লাগে ওরা একটু বয়সে বড় আর বাসুর কইও আসসালাম ভালো আছেন আপনার একটু সাইড হন তো গরম লাগতেছে হাওয়াইতে দেন মেহমান আছে দেখছেন না জ্বালাস না কে জানি দুজনকে ও ওরা ওই যে কাজিন সিস্টার আমার মনে হয় কি কেক খাইবার লিগে আইছে জান এই যে জান দুদিনের মতো তোর নতুন জান হয়ে গেছে গা সালা ফ্রড বাটপার কয়জন লাগে রে তোর কেমনটা লাগে তোরা দুইজন আমারে জঘন্যভাবে বয়কট করছস লম্বা লম্বা তো খুব কইতি দেখ কত লম্বা গার্লফ্রেন্ড নিয়ে আইছি আমরা বিয়ে করব সামনে তালি দাও হাতে হাত মিলা আজকে ওর একদিন কি আম গো একদিন কি হইছে এই খবরদার সামনে আমি না এই কি আজকে মরছি